আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো এটা হচ্ছে দুপুরবেলা, বৃষ্টি আসছিল। বৃষ্টির শেষ হওয়ার পরে এখানে আমি গরু মাংস বসাই দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য কয়েকটা প্যানকেক বানাই দিচ্ছিলাম। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার এই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ইনশাল্লাহ। মাংসটা হচ্ছে আমি কষাই দিয়েছিলাম। আসলে মাখানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমি হচ্ছে মাথায় বসাই দিয়েছিলাম। এই যে অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। আপনাদের কাছে গরু মাংস খাইতে কার কার কাছে ভালো লাগে আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আর গরু মাংস আপনারা যত কষাবেন তত মজা। এখানে এগুলো বানাইছি, আবার এই যে দিয়ে দিলাম। তো আপনারাও বাসায় এরকম বাচ্চাদেরকে বানাই দিবেন, দেখবেন মাশাআল্লাহ বাচ্চারাও পছন্দ করবে আর আপনাদেরও ভালো লাগবে। আর আমি হচ্ছে এখানে কয়েকটা ছিটা রুটি বানিয়ে নিব। আসলে আমি কখনো বানাই নাই, জানি না কেমন হবে। আজকে এই প্রথম অনেকজনের বানাই, এই জন্য ভাবলাম যে আমিও আজকে তো গরু মাংস রান্না করতেছি, তাহলে দেখি একটু বানাই কেমন হয়। এগুলো কিন্তু চালের গুঁড়ো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে আমি ভালো করে এটা একটা ব্যাটার বানাই নিব। আমি আর কয়টা দিয়েছিলাম, 3টা, দেখি এগুলো হয়েছে কিনা, দেখি উল্টাই দেই। কি হয়েছে বাবা? তো মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এরকম ট্রাই করবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর ওদিকে গরু মাংসটা মানে কষানো হয়ে গেছে। আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি নাড়া দিয়ে দিব। রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আজকে বেশি ঝোল রাখবো না। যে সবগুলো হয়ে গেছে আমি হচ্ছে উল্টাই দিলাম। আমি যে কড়াইয়ে না আজকে খাইতে দিনে যে কড়াইয়ে আপনার হচ্ছে পিঠাটা বানিয়ে নিলাম, ওই কড়াইয়ে সিটা পিঠা বানিয়ে নিব। জানি না কেমন হবে, আমি কখনো বানাই নাই, আজকেই প্রথম। আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন কেমনে বানায়। দেখেন আপনারা, আমি সিটা রুটি বানাইতে গেছিলাম, পারি নাই পিঠা বানাইতে। তো আমি কিন্তু হাল ছাড়বো না, আমি কিন্তু চাপড়ি বানাই নিব। না পারছি তাতে কি হয়েছে, আমি কিন্তু চাপড়িটা বানাই নিব, তাই না? আমি ছিটা রুটি বানাইতে ধরছিলাম, পারি নাই, অবশেষে চাপড়ি বানাই নিচ্ছিলাম। এই যে দেখেন, আমি কিন্তু চাপড়ি না বানাইতে চাপড়ি বানাইছি। ছিটা রুটি বানাইতে পারি নাই, দুঃখের বিষয়। কি করব, কিন্তু আমি তো নাচের বান্দা না, আমি তো বানাইই ছাড়বো। এই জন্য অবশ্যই চাপড়ি বানাইছি। মাশাআল্লাহ দেখেন, আমি কিন্তু অনেক সুন্দর চাপড়ি বানাইতে পারি। শেষে চাপড়িটা বানাইয়েই নিলাম। ফাইনালি দেখেন আমি চাপড়ি এবং গরু মাংস বানাইয়েই নিলাম।